আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ত্রিকোণমিতির আজকে 4 নাম্বার ক্লাস। ঠিক আছে? আচ্ছা, আমরা টাইপ 4 আমাদের আমি বলছিলাম গত ক্লাসে এই যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে? যেটাকে নিয়ে আমাদের অনেক ভয় আসলে। ঠিক আছে? এই চ্যাপ্টারটার আজকে আমরা 4 নাম্বার টাইপ। ঠিক আছে? 4 নাম্বার টাইপ আমি তোমাদের জন্য রেখেছি আজকে যে 4টা ফর্মুলার প্রমাণগুলো করবো আজকে আমরা। 4টা ফর্মুলা প্রমাণ করব, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে 4টা ফর্মুলার মধ্যে দেখো সাইন অফ a প্লাস বি, সাইন অফ a প্লাস বি, কজ অফ a প্লাস বি। তারপরে হচ্ছে তোমার দেখো এখানে সাইন অফ a মাইনাস বি, কজ অফ a মাইনাস বি। এই 4টা হচ্ছে মৌলিক ফর্মুলা। এখান থেকে বাকি সব ফর্মুলা আমরা এখান থেকে পাবো। ঠিক আছে? বিভিন্ন শর্তে অ্যাপ্লাই করে, কারণ আমরা জানি সাইন এবং কস রেশিও থেকে কিন্তু বাকিগুলোর উৎপত্তি, যেমন tan সাইন বাই কস, কট কস বাই সাইন, sec 1 বাই কস, কোসেক 1 বাই সাইন। সেই জন্য হচ্ছে সাইন কজের এই ফর্মুলাগুলো পারলে বাকি সবগুলো এখান থেকে কিন্তু আমরা শিখবো। ঠিক আছে? এবং এটা অনেকবার পরীক্ষা আসছে, কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তাহলে দেখো ফার্স্টে আমরা এই যে দেখো এখানে ফার্স্টে যে শর্তটা তোমাদের একটু যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যেটা এই যে দেখো এই যে a প্লাস বি, এই কোণটা, এই কন্ডিশনটা তোমাদের মনে রাখতে হবে। দেখো a প্লাস বি ইজ লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ a প্লাস বি টা সূক্ষ্ম কোণ হবে, 90 থেকে ছোট। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে দেখো মনে করো ফর এক্সাম্পল এরকম একটা ম্যাথ তোমার কাছে আসছে সাইন সাইন 105 ডিগ্রি। তো তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে মানটা বের করতে পারবা কিনা? 60 প্লাস 45, না পারবা না। সাইন অফ a প্লাস বি মানে এই ফর্মুলা দিয়ে সাইন এ কস বি, কস এ সাইন বি দিয়ে পারবা না। কারণ কি বলতো? কারণ হচ্ছে এখানে এই যে a এবং বি দুইটা কোণের যোগফল কিন্তু লেস দেন 90 হওয়া লাগবে, 90 থেকে ছোট হওয়া লাগবে। বাট এটা তো তোমার 150 হয়ে গেছে, ঠিক না? এই যে দেখো 105 হয়ে গেছে না? আমার কাছে কি লেস দেন 90, তাহলে তুমি এই মানটা তুমি এইটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবা না। হ্যাঁ, এটার প্রসেস আছে বের করা, সেটা আমরা ম্যাথ করার সময় আমরা দেখবো, কেমন? আচ্ছা, তাহলে আমরা আচ্ছা এখানে একটা শর্ত দিচ্ছি, দেখো জ্যামিতিক পদ্ধতিতে আমাকে প্রমাণ করতে হবে। জ্যামিতিক পদ্ধতি ফার্স্ট আমরা a প্লাস বি, এটাকে কি কোণ বলবো আসলে a প্লাস বি? তাহলে আমরা এখানে একটা ব্যাপার আছে, দেখো সেটা হচ্ছে এখানে যৌগিক কোণ একটা বিষয় পাবো আমরা, কম্পাউন্ড অ্যাঙ্গেল, যৌগিক কোণ, যৌগিক কোণ। তো যৌগিক কোণ হচ্ছে মূলত দেখো একের অধিক কোণ থাকবে, একের অধিক কোণের যোগফল বা বিয়োগফল আকারে তুমি যদি লিখো, এই যে a প্লাস বি, তারপর a মাইনাস বি, তারপর a প্লাস বি প্লাস সি, এরকম আরো বিভিন্ন ভাবে নিতে পারো ইত্যাদি। এই যে ঠিক আছে, ইত্যাদি কোণগুলোকে তুমি যৌগিক কোণ বলবা। ঠিক আছে? তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি a প্লাস বি যৌগিক কোণের সাইন অনুপাত, a প্লাস বি যৌগিক কোণের কজ অনুপাত, a মাইনাস বি যৌগিক কোণের সাইন অনুপাত, এইভাবেও কিন্তু আমরা বলতে পারবো, কেমন? আচ্ছা এখানে কারণ তোমাকে ফর্মুলা গুলো মনে রাখতে হবে, অনেকগুলো ফর্মুলা। তোমার বেসিক ফর্মুলা যদি তুমি বেশি অনেকগুলো দেখবা, অ্যাডমিশন কেন্দ্রিক কিছু ফর্মুলা যেগুলো হচ্ছে তোমাদের একাডেমিকের ক্ষেত্রে, পাবলিক পরীক্ষাতে কিন্তু যে ফর্মুলাগুলোর ব্যবহারগুলো কম। তাহলে এর বাইরে যখন যাবা, ডিটেলসে যখন পড়তে যাবা, তখন কিন্তু মিনিমাম মিনিমাম 30টার মতো ফর্মুলা কিন্তু লাগবে এই চ্যাপ্টারটাতে। ঠিক আছে? আর বেসিক গুলো যদি পড়ো তাহলে 15 থেকে 20টা দিয়ে মোটামুটি কাজ হয়ে যাবে। তাহলে দেখো সেটাই, বাট এই 4টা তো তোমাকে মনে রাখতে হবে, এই 4টা থেকে বাকিগুলো সব আসবে। তো তোমাকে টেকনিক্যালি জিনিসটা মাথায় রাখতে হবে, মুখস্থই করতে হবে এক প্রকার, আগে বুঝে নিবা কিভাবে আসছে। ঠিক না? তুমি কি পরীক্ষার হলে মনে করো একটা
দুইয়ের একটা ম্যাথ করবা, 2 মার্কসের একটা ম্যাথ করবা, মনে করো এখানে 4টা ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, তাহলে 4টা ফর্মুলা কি তুমি রাফ করে প্রমাণ করার সেই সুযোগ পাবা? সেই সময় কি তোমার হাতে থাকবে? না, থাকবে না। সেই জন্য তো অনেকে বলে তুমি মুখস্থ কেন করবা না, বুঝে শুনে মুখস্থই করতে হবে আলটিমেট, তবে টেকনিক্যালি যাতে মনে থাকে জিনিসটা। এখানে দেখো সাইনের ফর্মুলা গুলো সাইন কস হয়, দেখো সাইন কস কস সাইন, এই যে দেখো সাইন কস কস সাইন, সাইন কস কস সাইন মানে সাইন কস এর মিক্স আপ, সাইন কস কস সাইন। আর কস এর ফর্মুলাতে দুইটাই কস, দেখো দুইটাই কস, আর এখানে দুটাই সাইন, কস কস সাইন সাইন। সাইনের ফর্মুলা হচ্ছে সাইন কস কস সাইন, আর কস এর ফর্মুলা গুলো কস কস সাইন সাইন। আর কস এর ফর্মুলা গুলো হচ্ছে একটু ব্যতিক্রম হয়, সেটা কি হয় জানো? প্লাস হলে মাইনাস হবে, উল্টা বিপরীত, প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। যেমন তারপরে ফর্মুলাটাও দেখো, এই যে দেখো cos অফ a মাইনাস b, তো মাইনাস হলে কিন্তু এখানে প্লাস আসছে, দেখো উল্টা কিন্তু। সাইনেরটা ঠিক আছে, মাইনাস হলে মাইনাস থাকবে, তাহলে সাইন অফ a প্লাস b সাইন অফ a মাইনাস b, তাহলে এখানেই তোমরা শিখে ফেলো, সেটা হচ্ছে সাইনের ফর্মুলাগুলো সাইন সাইন a প্লাস b যৌগিক গুণের সাইন অনুপাতের ক্ষেত্রে সাইন কস কস সাইন, আর কস এর ফর্মুলা কস কস সাইন সাইন। তো সাইনে কিন্তু প্লাসের জন্য প্লাস হয়, মাইনাসের জন্য মাইনাস, কিন্তু কজেরটা উল্টা, প্লাসের জন্য প্লাস, মাইনাসের সরি প্লাসের জন্য মাইনাস, মাইনাসের জন্য প্লাস। এভাবে তোমাদের মনে রাখতে হবে, ওকে? আচ্ছা, আমরা তাহলে এখন জ্যামিতিক প্রমাণের দিকে যাচ্ছি। দেখো তাহলে ফার্স্ট একটা, এখানে মূলত ফিগার একটা, একটা ফিগার থেকে আমরা দুইটা প্রমাণটা করব। তো আমি ফার্স্টে ফিগারটা এঁকে নিচ্ছি, দেখো প্রমাণটা করতেছি, দেখো আচ্ছা প্রমাণটা দেখো। আচ্ছা, প্রমাণের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আমরা একটা রশ্মি নিব, এখানে জ্যামিতিক ভাবে প্রমাণটা করতেছি। দেখো একটা রশ্মি আমি যদি নেই, একটা রশ্মি নিলাম, ঠিক আছে, যে ওএক্স, ওএক্স একটা রশ্মি, এটা হচ্ছে তার আদি অবস্থা। তো এখানে কিছু কিছু বর্ণনা দিতে হবে, নরমালি আমি এমনি মুখে বলে যাব, তোমরা লিখতে পারবে এটা ইচ্ছা মতো, সমস্যা নাই। দেখো তাহলে ওএক্স একটি রশ্মি, ওএক্স রশ্মিকে তার আদি অবস্থান থেকে, তার আদি অবস্থান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে, ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীতে এমন ভাবে ঘুরাই বা এমন ভাবে ঘূর্ণন করি, তাহলে দেখো জিনিসটা কি হবে, যাতে তুমি দেখো এটাকে আমি ওয়াই দিলাম। আচ্ছা, তাহলে ওয়াই, ওয়াইটাকে আবার সামনের দিকে অগ্রসর মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবার ঘুরাবো, এই যে এখানে নিয়ে আসলাম। এখন বিষয়টা হচ্ছে আমি কেন এভাবে নিলাম, আমি তো এইভাবে নিতে পারতাম, এভাবে নিতে পারতাম না, পারবা না, একটা শর্ত আছে কিন্তু, যে দুইটা কোণের যোগফল লেস দেন 90, শর্তটা দেখছো না তোমরা? এই যে দেখো দুইটা কোণের যোগফল কি আছে, লেস দেন 90 আছে না, 90 থেকে বড় নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এখানে দেখো আমার এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা দেখো, এটা হচ্ছে মূলত এ কোণ, এটা হচ্ছে বি কোণ, ঠিক আছে। আমি বর্ণনাটা একসাথে দিয়ে দিব, দেখো একসাথে বর্ণনাটা আমি বলে দিব বা কয়েকটা লাইন আমি লিখে দিব। দেখো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, উজেড রশ্মির উপর একটা বিন্দু নিতে হবে, উজেড রশ্মির উপর একটা বিন্দু নিচ্ছি, মনে করো পি বিন্দু নিচ্ছি, আমি পি বিন্দু নিচ্ছি। তারপরে যেটা করতে হবে, দেখো তো পি বিন্দু থেকে ফার্স্টে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকো, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকো,
লম্ব মানে হচ্ছে কিন্তু এই কোণটা 90। দেখো, এই যে দেখো এই কোণটা কিন্তু আমার 90 ডিগ্রি কোণটা, কেমন? তাহলে পি থেকে এক্স অক্ষের উপর আমি পি কিউ, পি থেকে ওয়াই অক্ষের উপরে পি আর মনে করো, পি আর, ঠিক আছে? তারপর হচ্ছে আবার আর বিন্দু থেকে, যে আর বিন্দু থেকে, আর বিন্দু থেকে আবার দুইটা লম্ব আঁকতে হবে, সেটা কি? তাহলে আর বিন্দু থেকে তোমাকে যেটা করতে হবে, তো আর থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকো, আর থেকে পি কিউ এর উপর একটা লম্ব আঁকতে হবে, এই যে এখানে। তাহলে দেখো আমি এখানে আর থেকে মনে করো আর এস আর টি, বুঝছি? তাহলে বিষয়টা দেখো, এই যে এটা এটা কিন্তু লম্ব আঁকছি, তারপরে এটা কিন্তু লম্ব আঁকছি আমি এখানে, ঠিক আছে? তাহলে আমি বর্ণনাটা দিচ্ছি, দেখো বর্ণনাটা দিচ্ছি, এটা তোমরা ইয়া করতে পারো। তো ওয়েক্স একটি রশ্মি, যা যেখানে, আবার বলছি, ওয়েক্স একটা রশ্মি যা তার আদি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে এমন ভাবে ঘুরাই, যেখানে, দেখো, যেখানে এক্স ও ওয়াই সমান এ এবং ওয়াই ও জেড কোণ সমান বি, ঠিক আছে? তাহলে সুতরাং সুতরাং আমরা কি পাবো? এক্স ও জেড সমান কি পাবো? এক্স ও জেড সমান এটা এখন, এটা বি গুণ, তাহলে এ প্লাস বি। তো বর্ণনাটা আমি আবার বলছি, দেখো বর্ণনাটা তেমন ফ্যাক্টর না। ওএক্স একটা রশ্মিকে তার আদি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে এমন ভাবে ঘুরাই, এমন ভাবে ঘূর্ণায়মান করিয়ে দেওয়া যায়, এমন ভাবে ঘূর্ণায়মান করি যাতে এক্স ও ওয়াই সমান এ কোণ এবং ওয়াই ও জেড সমান বি কোণ আঁকি। তাহলে সুতরাং কি হবে? এক্স ও জেড সমান এ প্লাস বি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসো তাহলে আমরা যেটা করতে যাব, দেখো সমকোণী ত্রিভুজ, আচ্ছা সমকোণী, আচ্ছা সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজ ও পি কিউ, আমার কিন্তু সমকোণী ত্রিভুজ কিন্তু এটা, দেখো এই যে এটা, কারণ আমার কোণটা কি, আমার কোণ হচ্ছে এ প্লাস বি কোণ লাগবে না, আমার সূক্ষ্ম কোণটা হচ্ছে এ প্লাস বি কোণ। তাহলে এই কোণটাকে কভার করতে গেলে তো আমাকে সমকোণী, এখানে অনেকগুলো সমকোণী ত্রিভুজ আছে, বাট আমাকে নিতে হবে ও পি কিউ সমকোণী ত্রিভুজ এত এ। তাহলে দেখান ফার্স্টে সাইন, সাইন অফ এ প্লাস বি, তাহলে বিপরীত বাহু পায় অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব, তাহলে এ প্লাস বি যখন নিবে তখন লম্ব হচ্ছে পি কিউ, তখন লম্ব হচ্ছে পি কিউ, অতিভুজ হচ্ছে ওপি, অতিভুজ হচ্ছে তোমার ওপি। আচ্ছা, তাহলে পি কিউ, আমরা পি কিউ, দেখো এখানে পি কিউতে দুইটা অংশ পাচ্ছি, পি কিউতে হচ্ছে পিটি প্লাস কিউটি, তাহলে পি কিউ সমান লিখতে পারি আমরা, পি কিউ সমান লিখতে পারি, দেখো পিটি প্লাস কিউটি ডিভাইডেড বাই ওপি। তারপরে দেখো এটাকে আংশিক ভগ্নাংশ করব, পিটি বাই ওপি প্লাস কিউটি বাই ওপি, কিউটি বাই ওপি। আচ্ছা, এরপরে দেখো যেটা করতে হবে এখন, দেখো, আচ্ছা পিটি, আচ্ছা এখানে দেখো
পিটি এর সাথে দেখো পিটি এর সাথে ইউপি এর কোনো সম্পর্ক নাই। অর্থাৎ সম্পর্ক মানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজে যে কোনো দুইটা বাহু আসতে হবে। কারণ তুমি সাইন কস গুলো পাওয়ার জন্য কি কি লাগবে, একই সেম সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ এগুলোই তো লাগবে। যেমন এখানে দেখো পিটি এর সাথে ইউপি এর কোনো সম্পর্ক নাই, তাহলে পিটি হচ্ছে মূলত এই সমকোণী ত্রিভুজের অংশ। এই যে দেখো পি টি আর, আর ইউপি হচ্ছে অন্য একটা সমকোণী ত্রিভুজের অংশ। সেই জন্য এখানে দেখো আমাকে যেটা করতে হবে, এখানে কিছুটা কাজ আমাকে করতে হবে। ফার্স্টে আমি যেটা করবো, একটা জিনিস দেখো কিউটি, ভালো করে দেখ কিউটি কোন সমকোণী ত্রিভুজের অংশ নয়, কোন সমকোণী ত্রিভুজে পড়ে না। দেখো কিউটিটা কোন সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড না, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, কিউটি সমান আমাকে আর এস লিখতে হবে। কারণ হচ্ছে এটা একটা কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়, তাহলে কিউটি সমান আমরা লিখবো আর এস। ওকে, তাহলে দেখো কিউটি সমান লিখবো আমরা, তাহলে কিউটি সমান আর এস লিখবো। দেখো তাহলে কি হয় এখানে, তাহলে পি পিটি ডিভাইডেড বাই ওপি, তারপরে লিখবো কিউটি সমান লিখবো আর এস। যেহেতু এখানে আমরা পাচ্ছি কিউটি এবং আর এস কিন্তু সমান। আচ্ছা আচ্ছা, এরপরে পিটি বাই ওপি, তোমাদের একটু আগে বললাম যে পিটি এর সাথে ওপি এর কোনো সম্পর্ক নাই। পিটি এর সাথে ওপি, দেখো তো পিটি এর সাথে ওপি এর কোনো সম্পর্ক নাই, তারা একই ত্রিভুজের দুইটা বাহু বোঝাচ্ছে না। তাহলে একটা কাজ করি, দেখো আমি যদি এখানে পিটি এর সাথে যদি আমি পি আরটা নিয়ে আসতে পারি, দেখো তো পি আর, তাহলে পি আরটা নিয়ে আসতে পারলে তাহলে পিটি এর সাথে একটা সম্পর্ক হচ্ছে, দেন এই যে ওপি এর সাথে একটা সম্পর্ক হচ্ছে, ওপি এবং পি আর, ওপি এবং পি আরও কিন্তু একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু হচ্ছে। তাহলে পি আর আমাকে এক্সট্রা আসলে পি আরটা নিয়ে আসতে হবে। দেখো তাহলে দেখো পিটি, আচ্ছা পিটি বাই আমাকে দেখো এখানে পি আর আনতে হবে, পি আর, তাহলে আমি পি আর দিয়ে ভাগ করলাম, পি আর দিয়ে গুণ করলাম। এই যে একটা পি আর দিয়ে ভাগ করলাম, পি আর দিয়ে গুণ করলাম, তারপর আর এস বাই ইউপি, দেখো তো আর এস বাই ইউপি তে কিছু করা যায় কিনা। আর এস বাই ইউপি, এই দেখো আর এস এখানে, ইউপি এখানে, তাহলে আর এস এর সাথে ইউপি এর কোনো সম্পর্ক নাই, মানে তার একই ত্রিভুজের দুইটা বাহু না। দেখো আর এস এর সাথে ইউপি এর কোনো সম্পর্ক নাই, তাহলে তাদের মাঝখানে আমি একটা ঘটক নিয়ে আসবো, সেটা হচ্ছে একটা সেতু নিয়ে আসবো, সেটা হচ্ছে দেখো উয়ার নিয়ে আসবো, উয়ার। যদি আমি ওয়ারটা নিয়ে আসতে পারি তাহলে ওপি এর সাথে তার একটা রিলেশন হয়, দেন আর এস এর সাথে একটা সম্পর্ক হয়, তাহলে ওয়ার আমি এক্সট্রা ওয়ারটা নিয়ে আসি। দেখো তাহলে তাহলে আর এস, দেখো এই যে আর এস ডিভাইডেড বাই ওয়ার, তাহলে ওয়ার কে আমি গুণ করলাম, ভাগ করলাম, গুণ করলাম। আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে তোমরা এই জিনিসটা একটু লিখতে হবে, তারপর যেহেতু দিয়ে দেখো খেয়াল করো, এখানে আমি তোমাদেরকে এখন প্রমাণ করে দেখাবো, সেটা হচ্ছে যে এই কোণটা, এই কোণটা দেখো, এই যে আর পিটি, আর পিটি কোণটা কিন্তু মূলত কিন্তু এক কোণের সমান। তোমাদেরকে দেখাবো এখন, এটা মূলত হচ্ছে এক কোণের সমান হবে। এই যে এক কোণটা হচ্ছে ওই যে আর পিটি কোণের সমান হবে, ঠিক না? তো তোমরা সেটা কিন্তু লিখবা কোথায়, দেখো এখানে আমার কিন্তু এইখানে লিখবা, যেহেতু দিয়ে এই লাইনটাতে লিখে ফেলবা, অথবা শুরুতেও লিখতে পারতা। আমি তাহলে এটা পাশে দিয়ে তোমাদের জন্য লিখে দিচ্ছি। দেখো এখানে পাশে দিয়ে আমি তোমাদেরকে এখানে আমি লিখে দেখাচ্ছি তোমাদের জন্য। দেখো তো এখানে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো
আর পিটি, দেখো আর পিটি, তো আর পিটি কোনটা আসলে কি দেখো, আর পিটি কোনটা হচ্ছে তোমার, এটা কিন্তু 90, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু 90, এই কোনটা 90, এই ত্রিভুজটাতে দেখো, ঠিক আছে, এই যে পিটিআর যে ত্রিভুজটা না, এটা কিন্তু আমি লম্ব আঁকছিলাম, এটা 90, তাহলে বাকি দুইটা মিলে হয় 90, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, একটা কোণ যখন এক সমকোণ হয় বাকি দুইটা মিলে হয় আরেক সমকোণ। তাহলে দেখো যে এই কোণটা, তারপরে হচ্ছে পি আর টি, ঠিক আছে। তাহলে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে এই যে আমি এখানে প্লাস সাইন দিয়ে লিখি, দেখো তারপর হচ্ছে পি আর টি, অর্থাৎ এটা যদি 90 হয়, এই দুইটা মিলে হয় 90, সেটা তোমাদেরকে দেখালাম, কেমন? আচ্ছা, এখন খেয়াল করো, আমার লাগবে কিন্তু তোমার আর পিটি লাগবে, আর পিটি সমান তাহলে কত হয়, 90 ডিগ্রি মাইনাস পি আর টি, আর পিটি, এই যে আর পি, এই কোণটা কত, 90 ডিগ্রি মাইনাস পি আর টি, দেখো তো পি আর এই কোণটা ভালো করে খেয়াল খেয়াল করো। আচ্ছা, একটু দেখ আমি কিন্তু পি থেকে এই যে উ ওয়াই এর উপরে পি আরটা লম্বা আঁকছিলাম, কিন্তু তাহলে কিন্তু এটা 90 ডিগ্রি হয়। তাহলে তোমরা বলো, এইটা 90 হলে একটা রেখার উপরে যখন তুমি লম্ব আঁকবা, তাহলে এই পাশটা লম্ব হলে এই পাশটাও কি হয়, লম্ব হয় না? তাহলে দেখো এটা কিন্তু লম্ব, ঠিক না, 90 ডিগ্রি। তাহলে এখানে কি বলছে দেখো, তাহলে 90 থেকে, এই 90 থেকে যখন পি আর টি, দেখো 90 থেকে পি আর টি মাইনাস করছে, 90 থেকে পি আর টি, এই যে এই কোণটা মাইনাস করছে, এই কোণটা মাইনাস করছে, তাহলে 90 থেকে এই কোণটা, দেখো টোটাল কোণটা 90, 90 থেকে এই কোণটা মাইনাস করলে আমার থাকে কি, টি আর ও থাকে, কিন্তু টি আর ও থাকে, বুঝছো কিনা দেখো, টোটালটা 90, 90 থেকে পি আর টি মাইনাস করলে আর এই অংশটা থাকে টি আর ও। এখন আমরা জানি দুইটা রেখাকে যখন ছেদ করে, ঠিক আছে, এই কোণগুলাকে বলে তোমার একান্তর কোণ বলে, একান্তর কোণ সমান। তাহলে দেখো ওই যে এই রেখা এবং টি আর রেখা পরস্পর সমান্তরাল, এই রেখা এই রেখা সমান্তরাল, আর এটা কিন্তু ছেদক, তাহলে এটা এক কোণ হলে এটাও এক কোণ, ঠিক না? তাহলে সুতরাং আমি এখানে জিনিসটা লিখতে পারি, তাহলে টি আর ও সমান আমি লিখতে পারবো কি কোণ, এক কোণ লিখতে পারবো। আশা করি বুঝছি এটা। তাহলে আমরা এখন মানটা বসিয়ে দিচ্ছি, আমি দেখো এই যে দেখো পিটি বাই পিআর, পিটি বাই পিআরটা দেখো, পিটি বাই পিআর, এই যে পিটি বাই পিআর, পিটি বাই পিআর, আমার এই ত্রিভুজটাতে এই কোণটা যদি এক কোণ হয়, তাহলে কোণের বিপরীতটা লম্ব, মানে বিপরীত বাহু, আর সমকোণের বিপরীতটা অতিভুজ, তাহলে বাকিটা ভূমি থাকে, সন্নিহিত বাহু বা ভূমি, তাহলে পিটি ভূমি বাই অতিভুজ, তাহলে কস আমার কোণটা কিন্তু এক, কোণটা কিন্তু কি এক, তাহলে এখানে আমরা কজ এ পাচ্ছি, কিন্তু আমরা এখানে কি পাচ্ছি, এখানে কজ এ, কজ, ঠিক আছে। আচ্ছা পি আর বাই উপি, পি আর বাই উপিটা দেখি, দেখো পি আর, পি আর বাই উপি, এখানে সমকোণী ত্রিভুজ হচ্ছে পি ও আর, এই সমকোণী ত্রিভুজ আমার সূক্ষ্মকোণ বি, তাহলে কোণের বিপরীতটা লম্ব, মানে পি আরটা লম্ব, আর এটা সমকোণ হলে তার বিপরীতটা অতিভুজ, তাহলে পি আর লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন, কোণটা হচ্ছে বি, তাহলে সাইন বি, তাহলে হচ্ছে সাইন বি হচ্ছে এখানে, সাইন বি প্লাস আর এস বাই ও আর, দেখো আর এস বাই ও আর, দেখো আর এস ও আর এক কোণ, এটা লম্ব এটা অতিভুজ, তাহলে লম্ব হয় অতিভুজ সাইন, আর কোণটা হচ্ছে এক, তাহলে সাইন এ, এখানে পাচ্ছি আমরা কত, এখানে পাচ্ছি আমরা সাইন এ,
ও আর বাই ওপি, দেখো ও আর বাই ওপি, এই যে দেখো ও আর, তাহলে এখানে আমরা পাচ্ছি ও আর ওপি। এই যে ত্রিভুজটা কোনটা হচ্ছে বি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে কস কস বি, তাহলে এখানে আমরা পাচ্ছি কস বি পাচ্ছি। ক্লিয়ার? এরপর আমি একটু সাজিয়ে লিখি, দেখো এই যে সাইনে কস বি প্লাস কস এ সাইন বি, কস এ আমরা কস এ সাইন বি। তো আমি ফর্মুলাটা এখানে কি পাইছি বলতো, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলাটা পেয়ে গেল। খুশি? ক্লিয়ার? ঠিক আছে। তো আমি তো একটু তোমাদেরকে বোঝাই করলাম, পরীক্ষাতে আসলে তোমরা তো আসলে বেশিক্ষণ লাগবে না, জাস্ট ফিগারটা এঁকে এই 3-4 লাইন তুমি লিখে দিতে পারলে কাজ শেষ, কেমন? আচ্ছা, তারপরে আমরা সাইন অফ এ প্লাস বি টা দেখো, আমি এখানে একটু দুইটা লাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো সেম ত্রিভুজের মধ্যে এভাবে সমকোণী ত্রিভুজ, তাহলে আমি লিখব এখন cos অফ a প্লাস b। একটু সংক্ষেপে কয়েকটা লাইন দেখাই দিচ্ছি, পরীক্ষায় কিন্তু যে কোনো একটা আসবে। তাহলে cos অফ a প্লাস b, এই ত্রিভুজটাতে আমার ভূমি কিন্তু OQ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে OQ ডিভাইডেড বাই OP। এখন OQ কে আমার দুইটা অংশে ভাগ করতে হবে। OQ সমান কি লিখবো দেখো তো, OQ সমান লিখবো OS মাইনাস QS। দেখো OS থেকে তোমার QS মাইনাস করো, তাহলে তুমি OQ পাবা ডিভাইডেড বাই OP, তারপরে হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে তোমার দেখো OS ডিভাইডেড বাই OP, তারপর হচ্ছে QS ডিভাইডেড বাই OP, তারপর এখানে দেখো OS বাই OP, QS বাই OP, এটার মতো। এখন আমাকে দেখো জিনিসটা কোথায় চেঞ্জ করতে হবে একটু দেখো, OS এর সাথে OP এর সম্পর্কটা দেখি, OS ঠিক না, সমস্যা নেই, এটা একটা ত্রিভুজের একটা অংশ, ঠিক আছে। QS দেখো, QS কোন সমকোণী ত্রিভুজের কোন অংশ না, কোন সমকোণী ত্রিভুজের মধ্যে পড়ে না সেটা QS টা। তাহলে QS টাকে আমি RT তে নিয়ে যাব, কারণ এটা বিপরীত বাহু সমান। তাহলে QS সমান লিখবো RT, QS সমান লিখবো RT। দেখো তাহলে OS ডিভাইডেড বাই OP, তারপর আমি QS সমান লিখবো RT, যেহেতু এখানে তোমার RT সমান হচ্ছে QS। ওকে, এখন দেখো এই যে আমি বলছিলাম না যে সাইন কস গুলো আনার জন্য একটা বাহু দিয়ে ভাগ করলাম, একটা বাহু দিয়ে গুণ করলাম, সেরকম বিষয়। দেখো OS বাই OP, একটু ফিগারটা আমরা দেখি, OS বাই OP টা একটু দেখি, দেখো OS, এই যে OS বাই OP, তাহলে U থেকে S, UQ এর সাথে OP এর সম্পর্ক আছে, OS এর সাথে কিন্তু OP এর সম্পর্ক নাই, তাহলে আমাকে মাঝখানে আনতে হবে OR আনতে পারলে কিন্তু আমি সম্পর্কটা পেয়ে যাচ্ছি। দেখো OR, তাহলে দেখো OS ডিভাইডেড বাই OR ইনটু OR ডিভাইডেড বাই OP। আচ্ছা, এরপর দেখো RT এর সাথে OP এর সম্পর্ক আছে কিনা দেখো, RT এর সাথে OP, দেখো RT এর সাথে OP এর সম্পর্ক নাই, একই ত্রিভুজের দুইটা বাহু না। তাহলে আমি যদি RT এর সাথে দেখো যদি একটা PR নিয়ে আসতে পারি, তখন OP এর সাথে সম্পর্ক হয়, RT এর সাথে সম্পর্ক হয়। কি নিয়ে আসতে হবে তাহলে, পিআরটা নিয়ে আসতে হবে আমাকে। দেখো তাহলে পিআরটা নিয়ে আসো, দেখো এখানে RT ডিভাইডেড বাই PR, তাহলে PR দিয়ে ভাগ করলাম, PR দিয়ে গুণ করলাম, বাকি অংশটা তোমরা পাবো, ঠিক আছে। বাকি অংশটা হচ্ছে ফিগার দেখলে এখানে কি আসবে দেখো, cos A cos B আসবে মাইনাস sin A sin B। যেমন cos এটা দেখো OS বাই OR,
দেখো এই যে ওএস, এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ হচ্ছে এ, ঠিক না? তাহলে কোণের বিপরীতটা লম্ব, বাকিটা ভূমি, ওএসটা ভূমি, ও আরটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে কজে আসবে না, ঠিক না? কজে আসবে। তো তারপর হচ্ছে দেখো এখানে ও আর বাই ওপি, ও আর, এই যে ও আর বাই ওপি, ভূমি বাই অতিভুজ, কোনটা হচ্ছে বি, তাহলে কস বি আসবে, ঠিক না? আচ্ছা, তো আশা করছি তোমরা পারবা, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। তারপরে যেটা আছে আমি জাস্ট এটার জন্য ফিগারটা এঁকে দিব। এখানে কন্ডিশনটা হচ্ছে আসলে এ কোণটা বি থেকে কি হইতে হবে, বড় হওয়া লাগবে, এ ইজ গ্রেটার দেন বি। আচ্ছা আমি তার একটু ফিগারটা এঁকে দিই, তোমরা ট্রাই করলে কিন্তু এটা পারবা। ওকে, আমি একটু তাহলে ফিগারটা এঁকে দিচ্ছি, দেখো। আচ্ছা আমি এই যে একটা রশ্মি নিলাম। আচ্ছা, রশ্মিটাকে ফার্স্ট আমি ঘুরাবো, ঘূর্ণায়মান করে সেটাকে এখানে নিয়ে আসবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এদিকে নিয়ে আসবো। ফার্স্টে এক নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে ও এক্স, এটা ও ওয়াই। তাহলে দেখো যেখানে এক্স ও ওয়াই সমান এক, বাট আমাকে বের করতে হবে কি এ মাইনাস বি, এ থেকে একটা কোণ মাইনাস করতে হবে। তাহলে মাইনাস, আমি দেখো ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু ধনাত্মক কোণ, তাহলে মাইনাস করতে গেলে আবার কি করতে হবে, ঘড়ি কাঁটার দিকে ঘুরতে হবে, যেদিকে গেছিলাম না তার উল্টা দিকে ঘুরতে হবে। তাহলে আসো এইটাকে আমি ধরে একটু দেখো এই জায়গায় নিয়ে আসবো, দেখো এইখানে নিয়ে আসবো আমি। এই যে দেখো, তার মানে হচ্ছে এখানে তোমার এবং ওয়াই ও জেড সমান বি, ঠিক আছে? তার মানে এই টোটাল কোণটা, এই টোটাল কোণটা হচ্ছে এ, আবার এই কোণটা হচ্ছে বি, এটা বি আর টোটালটা হচ্ছে এ। তাহলে দেখো এ থেকে বি মাইনাস গেলে তুমি কি পাবা, এটাই তো পাবা, ঠিক না? তাহলে সুতরাং আমি পাবো এক্স ও জেড সমান পাবো এ মাইনাস বি। তাহলে আমি তোমাদেরকে একটু ফিগারটা এঁকে দেখাচ্ছি, দেখো ফিগারটা এঁকে দেখাবো তোমাদের জন্য। এই যে ওজেড এর উপর একটা বিন্দু নিতে হবে, সেখান থেকে তুমি এক্স অক্ষের উপরও লম্ব আঁকবা, সেখান থেকে তুমি ওয়াই অক্ষের উপরও লম্ব আঁকবা। তাহলে জেড এর উপর একটা বিন্দু আমি কি নিচ্ছি, পি নিচ্ছি, তাহলে পি থেকে কিউ, পি থেকে আর। এরপরে দেখো আর থেকে আবার আগের মতো অনেকটা, তাহলে আর থেকে আবার এক্স অক্ষের উপরে লম্ব আঁকাটা, এই যে দেখো। তারপরে হচ্ছে যেটা করতে হবে দেখো, সেটা হচ্ছে তোমার এই যে কিউপি এর বর্ধিতাংশের উপরে, এটাকে বর্ধিত করি আমি, যে বর্ধিত করলাম, বর্ধিতাংশের উপরে, কিউ এর বর্ধিতাংশের উপরে, এই দেখো কিউ এর বর্ধিতাংশের উপরে আমি আট থেকে লম্বা, তাহলে পি কিউ আর, এটা এস দিলাম, এটা টি দিলাম। দেখো এটা কিন্তু আমি লম্ব আঁকছি এখানে, এখানে আমি লম্ব এঁকেছিলাম এটা। তাহলে আসো এই যে এটা লম্ব আঁকছি, এটা লম্ব এঁকেছি, তারপরে হচ্ছে এই জায়গাটা লম্ব আঁকলাম। দেখো এই যে এইখান থেকে আমি এইখান থেকে এই জায়গার উপরে দেখো পি থেকে আর এর উপরে একটা লম্ব আঁকছি, ঠিক না? তার লম্ব এই এই পুরো কোণটা কিন্তু লম্ব, ঠিক আছে? তো আশা করি এটা, তাহলে তোমরা এখানে ত্রিভুজ নিবা, কোনটা নিবা আসলে, ঠিক না? ত্রিভুজ হচ্ছে তোমার এইটাই হচ্ছে তোমার ত্রিভুজ। এই যে দেখো আগের মতোই হচ্ছে ও পি কিউ,
এই যে ত্রিভুজটা, ঠিক না? দেখো আমি তোমার দুইটা লাইন, ত্রিভুজ ও পি কিউ, আমি ফার্স্টে মনে করো সাইন অফ এ মাইনাস বি দিলাম। দেখো সাইন অফ এ মাইনাস বি, তাহলে লম্ব হচ্ছে তোমার কোনটা, পি কিউ হচ্ছে লম্ব, কেমন লম্ব, কোণের বিপরীতটা অতিভুজ হচ্ছে ও পি। তারপরে তোমরা এই যে পি কিউটাকে দুইটা অংশে ভাগ করবা, পি কিউ কে তুমি লিখতে পারো কিউটি, কিউটি এই যে কিউটি থেকে পিটি মাইনাস করো, কিউটি থেকে পিটি মাইনাস করবা ডিভাইডেড বাই ওপি, তাহলে কিউটি বাই ওপি মাইনাস পিটি বাই ওপি। তাহলে কিউটি, দেখো কিউটি কিন্তু কোনো সমকোণী ত্রিভুজের অংশ না, তো কিউটিটাকে রূপান্তর করে তুমি কোথায় নিয়ে আসবা, আর এস এ নিয়ে আসবা, কারণ এটা একটা আয়তক্ষেত্র বিপরীত বাহু সমান। তাহলে কিউটি সমান তুমি কি লিখবা, আর এস লিখবা। কিউটি সমান, দেখো কিউটি সমান আর এস লিখলে কিন্তু হয়ে যাবে, কিউটি সমান আর এস ডিভাইডেড বাই ওপি, তারপর হচ্ছে পিটি ডিভাইডেড বাই ওপি, যেখানে কিউটি সমান আর এস, কিউটি সমান কিন্তু আর এস, ঠিক আছে? এখন দেখো এই যে আর এস এর সাথে, আর এস এর সাথে ওপি এর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? তাহলে যদি তুমি এখানে পি আর একটা নিয়ে আসতে পারো, পি আর, তাহলে দুইটার সাথে সম্পর্ক হয়। তাহলে যেমন দেখো আর এস বাই পি আর ইন্টু পি আর ডিভাইডেড বাই ওপি, যেমন দেখো তাহলে আর এস বাই পি আর, এই যে আর এস বাই, আমার কাছে আর এস বাই ওপি ছিল, আর এস বাই ওপি, না সরি আমাকে ও আর নিয়ে আসতে হবে, ও আর, এই যে দেখো ও আর, খেয়াল করো এই যে আর এস বাই ও আর, এই টোটাল ত্রিভুজটাতে কোণ হচ্ছে এক গুণ, এটা লম্ব এটা অতিভুজ, তাহলে এটা সাইনে পাচ্ছ ফার্স্টেরটা, এটা সাইনে পাবা। ও আর বাই ওপি, দেখো ও আর বাই ওপি, তাহলে এখানে কোণ হচ্ছে বি কোণ, ঠিক আছে? তাহলে এখানে ও আর বাই ওপি, এখানে দেখো সমকোণী ত্রিভুজ এটা, তাহলে সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীতটা অতিভুজ, এখানে ওপিটা হচ্ছে কি অতিভুজ, আর ও আরটা লম্ব, তাহলে ও আর বাই ওপি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে কত cos বি, তাহলে কি পাচ্ছ এখানে তোমরা cos বি, তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি সাইনে পাচ্ছি, এখানে cos বি পাচ্ছি। ওকে, এখানে দেখো পিটি বাই ওপি, দেখো পিটি এর সাথে ওপি এর সম্পর্ক নাই, তাহলে আমি পি আর নিয়ে আসতে হবে, তাহলে দেখো এখানে পিটি বাই পি আর ইন্টু পি আর বাই ওপি, তাহলে দেখো পিটি বাই পি আর, এই যে সমকোণী ত্রিভুজ আছে না এটা, আচ্ছা এখানে খেয়াল করো, আচ্ছা এখানে একটা কোণকে আসলে এই জায়গায় তোমাকে নিয়ে আসতে হবে, ভালো করে খেয়াল করো, এক কোণটা তুমি এখানে পাবা, এক কোণটা পাবা, তো সেটা কোন কোণটা দেখো, সেটা হচ্ছে তোমার আমরা দেখো পিটি বাই পি আর, পিটি বাই পি আর, একটু খেয়াল করি, আচ্ছা দেখো এই বাহুটা ওএক্স এবং আরটি কিন্তু সমান্তরাল, আর এটা হচ্ছে তাদের ছেদক, তা ছেদক হলে আমরা এই যে বলছিলাম, ছেদক হলে এটাকে বলবা তোমরা অনুরূপ কোণ বলবা, তাহলে দেখো এটা হলে এটাও কিন্তু এ, এটাও এ কিন্তু, কেমন
তাহলে এই 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 কোণটা কি বলতো, এই কোণটা হচ্ছে 90 মাইনাস 1। কারণ দেখো এইটা 90 হলে এই পুরাটাও 90, কারণ একটা রেখার উপরে যখন লম্ব আঁকবা এই পাশটাও 90 এই পাশটাও 90, এই যে এই পাশটা 90 না, তাহলে এটা যদি এ হয় তাহলে টোটালটা তো কত 90, তাহলে 90 থেকে এ বাদ দিলে যে এইটা এ, 90 থেকে এ বাদ দিলে এই কোণটা পাবা, এটা 90 মাইনাস এ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 90 মাইনাস এ। ওকে, তাহলে আমরা এখানে লিখবো, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো সুতরাং দেখো সেটা পাচ্ছি টি আর পি, টি আর পি সমান 90 মাইনাস এ গুণ 5। আচ্ছা, যদি এটা 90 মাইনাস এ গুণ হয় তাহলে এই কোণটা কত? কারণ হচ্ছে এখানে দেখো আমরা আমরা জানি যে এইটা 90, এই দুইটা মিলে হয় 90, ভালো করে খেয়াল করো। তাহলে এই দুইটা কোণ মিলে 90, তাহলে আমি লিখবো, দেখো যেহেতু কোণ টি আর পি প্লাস টি পি আর দুইটা মিলে কিন্তু 90, দেখো দুইটা মিলে 90। তাহলে এখন আমাকে যেটা লিখতে হবে দেখো সেটা যে টিআরপি, টিআরপি এর মানটা আমরা, তাহলে সুতরাং আমরা পাবো, দেখো এই কোণটা টি পি আর 90 মাইনাস টিআরপি। তো দেখো এখানে 90, আচ্ছা টিআরপি সমান এটা এটা পাইছি না 90 মাইনাস এ, তাহলে আমার কাছে থাকে অনলি এ। তাহলে টিপিআর, টিপিআর তার মানে এই কোণটা সমান আমি কত বের করলাম এখন তোমাদের জন্য বলো তো, এই কোণটা সমান বের করলাম যে আসলে এ গুণ বের করলাম। তাহলে আসলে দেখি পিটি, পিটি বাই পিআর, তাহলে কোণের বিপরীতটা লম্ব, এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে আমি এখানে কজে পাচ্ছি, কজে কজে পিআর বাই ওপি, দেখো তো পিআর বাই ওপি, পিআর এইটা বি কোণটা হচ্ছে বি কোণ, এটা লম্ব, সমকোণের বিপরীতটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন, তাহলে কি পাবা সাইন পাবা, সাইন সাইন। তাহলে আসছে দেখো আমার, সুতরাং সাইন অফ এ মাইনাস বি, সাইন এ কজ বি, কজ এ সাইন বি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো একইভাবে তাহলে আমি তোমাদেরকে cos অফ a মাইনাস b টা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, দেখো cos অফ a মাইনাস b, cos cos sin sin, cos a cos b প্লাস sin a sin b, কেমন? তো এই যে জ্যামিতিক প্রমাণগুলো আসলে কিন্তু তোমাদের এক সময় কিন্তু বেশি পরীক্ষা আসতো, বাট রিসেন্টলি একটু কম আসছে, তারপর কিন্তু আসতে পারে, কিন্তু দেখবো অনেকবার পরীক্ষা আসছে। তো যারা অ্যাডমিশনের জন্য পড়তেছো বা ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা যাদের টার্গেট আছে অবশ্যই কিন্তু এগুলো পড়তে হবে, কেমন? তো অন্ততপক্ষে আমরা প্লাস একটা হলেও শিখবো, সাইন অফ এ প্লাস বি, কজ অফ এ প্লাস বি, পরীক্ষা বেশি আসবে, কেমন? তো ভালো থাকবা, দেন আরেকটা ক্লাসের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার ডায়লগ দিয়ে শেষ করছি, ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।